দর্শক, জ্বালানির জন্য রাজধানীর ফিলিং স্টেশনে আজও ভিড় করছেন অনেকে। এই বিষয়ে নিয়ে আরো খবরাখবর জানাতে তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। চলে যাচ্ছে তার কাছে। সাগর, এই যে জ্বালানি তেলের সংকট, দীর্ঘ লাইন আমরা কিছুদিন থেকে দেখতে পাচ্ছি, এই নিয়ে কি খবর আছে? আজকের পরিস্থিতি কি দেখছেন আপনি? জয়ী, আমি এখন যে স্থানটিতে আছি এটি থেকে এখনো প্রায় 200 মিটার দূরে হচ্ছে একটি ফিলিং স্টেশন। তবে আপনি দেখতে পাচ্ছেন যে আমার দুপাশে, অর্থাৎ এক পাশে মোটর বাইকগুলো এবং অন্য পাশে গাড়ির একটি লাইন রয়েছে, এবং এই লাইনটি কিন্তু চলে গিয়েছে প্রায় মহাখালী পর্যন্ত, অর্থাৎ প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার লম্বা একটি জট তৈরি হয়েছে যানবাহনের, যারা কিনা এই তেজগাঁওয়ের এই সামনের স্টেশন থেকে তারা এই জ্বালানি সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়েছেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে আসলে তেলের যেই জন্য মানুষের যে হাহাকার, সেটি কিন্তু এই লাইন দেখেই সেটি একটু বোঝা যাচ্ছে। যদিও সরকার থেকে বারবার বলা হচ্ছে যে দেশে কোনোভাবেই এখন পর্যন্ত যে সকল জ্বালানি রয়েছে সে সকল জ্বালানির কোনো সংকট নেই, এবং ইতোমধ্যে ভারত থেকে বাংলাদেশে প্রায় 5,000 মেট্রিক টন একটি জ্বালানির একটি সাপ্লাই, সেটি কিন্তু বাংলাদেশে এসে পৌঁছিয়েছে, এবং যেটি কিনা আগামীকালের মধ্যে যে সকল জ্বালানির স্টেশনগুলো রয়েছে সেগুলোতে পৌঁছিয়ে যাবে। এবং একই সাথে পেট্রোল এবং অকটেন, এই দুটি জ্বালানি কিন্তু দেশেই উৎপাদিত হওয়ার ফলে সেখানে আসলে সংকট তৈরি হওয়ারও কোনো সম্ভাবনা নেই। তারপরও এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মানুষের মনে একটি আতঙ্ক তৈরি হয়েছে, এবং কিছু গুজব তৈরি হয়েছে যে তেল পাওয়া যাচ্ছে না কিংবা তেলের দাম বেড়ে যাচ্ছে। এর ফলে কিন্তু একটি কৃত্রিম সংকট তৈরি হয়েছে, এবং অনেক পাম্পে আমরা যে দেখেছি যে আসলে অনেকগুলো পাম্প ঘুরে দেখেছি, সেখানে আসলে এখনো পর্যন্ত তেল দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে দুপুরে পর দেওয়া হবে। তো এই ছিল তেল নিয়ে সংকটের সর্বশেষ খবর। মানুষের আসলে ভোগান্তি বেড়েই চলেছে। সাগর, ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানির জন্য রাজধানীর ফিলিং স্টেশনে আজও ভিড় করছেন অনেকে। এই বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম আমরা।